চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বৈষম্য কথাটি শুনে খানিকটা কটু লাগলেও বাস্তবতা তো এটাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রীতিমতো বৈষম্য করা হয়েছে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার সাথে, যেখানে ভারতকে ম্যাচ খেলার জন্য 1 কিলোমিটারও বিমান ভ্রমণ করতে হয়নি, সেখানে কিনা একই সময়ে নিউজিল্যান্ড দলকে শহর থেকে শহর, দেশ থেকে দেশ পেরিয়ে প্রায় 7,000 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হয়েছে এবং সাউথ আফ্রিকাকে প্রায় 3,500-এর বেশি পথ পাড়ি দিয়ে টায়ার্ডনেসকে সঙ্গী করে খেলায় মনোনিবেশ করতে হয়েছে। আইসিসির কি এটা ব্ল্যাক ক্যাপস এবং প্রোটিয়ারদের উপর বৈষম্য নয়? ডেভিড মিলার তো গতদিন রাগে ক্ষোভে অভিমানে অনেক কথাই বলে ফেলেছেন। আর ভারতের আধিপত্যবাদও ক্রিকেটে তো নতুন কিছু নয়। টুর্নামেন্টের শুরু থেকে গ্র্যান্ড ফাইনাল ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই খেলেছে মোট 4টি করে ম্যাচ। তবে ম্যাচ সংখ্যা সমান হলেও টুর্নামেন্ট জুড়ে ভ্রমণের হিসাব যেন একেবারেই ব্যতিক্রম। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক অন পেপারে পাকিস্তান হলেও অথচ খেলা কোথায় হবে তা অনেকটাই নির্ধারণ হচ্ছে ভারতের উপর। কেননা ভারত তো পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি, এমনকি হোস্ট নেশন হয়েও পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলার জন্য নিজ দেশ ছেড়ে ট্রাভেল করে দুবাই এসে খেলতে হয়েছে। কিউইরা গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তানের বিপক্ষে। ভেন্যু ছিল করাচি। পরের ম্যাচের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। এই ম্যাচটি খেলার জন্য নিউজিল্যান্ড দল করাচি থেকে রাওয়ালপিন্ডিতে ভ্রমণ করে এবং তৃতীয় ম্যাচের আগে অবশ্য তাদের ভ্রমণটা পাকিস্তানেই সীমাবদ্ধ থাকেনি। তাদেরকে পাকিস্তান পেরিয়ে প্রতিপক্ষ ভারত হওয়ায় দুবাইয়ে গিয়ে সেই ম্যাচটি খেলতে হয়েছে। এরপর আবার সেমিফাইনালের যাত্রা, আবার পাকিস্তানের লাহোরে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি খেলতে হয়েছে। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে খেলে নিউজিল্যান্ড দল আবারও ওঠে দুবাইয়ের বিমানে। সব মিলিয়ে পাকিস্তানের ভেতরে 3টি শহর এবং দুবার পাকিস্তান টু দুবাই ভ্রমণের মাধ্যমে মোট 7,800 কিলোমিটার বিমান ভ্রমণ করতে হয়েছে নিউজিল্যান্ডকে। বিপরীতে ভারত ক্রিকেট দলের সব ম্যাচ দুবাইয়ে হওয়ায় রোহিতদের গত 2 সপ্তাহের বেশি সময় কোনো বিমানেই চড়তে হয়নি। এরপর নিউজিল্যান্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ প্রায় 3286 কিলোমিটার ভ্রমণ করেছে দক্ষিণ আফ্রিকা। অথচ একবার ভেবে দেখুন, ভারত 1 কিলোমিটার পথও পাড়ি দেয়নি। সেখানে টুর্নামেন্টের বাকি 7 দলকে একের পর এক ভেন্যু বদলাতে হয়েছে, এক স্টেশন ছেড়ে অন্য স্টেশনে দৌড়াতে হয়েছে। এটা কি অন্য দলের প্রতি বৈষম্য নয়? শুধু মিলার নয়, শেষমেশ ভারতীয় পেসার মোহাম্মদ সামিও তো স্বীকার করে নিয়েছেন তাদের এক্সট্রা ভ্রমণ না করায় তারা একটা বাড়তি সুবিধা পাচ্ছেন। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।